মনে করো পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স 20 বছর। আমার হচ্ছে ওই তোমাকে বলছিলাম যে এখানে পিতা এবং এখানে হচ্ছে দুই পুত্র, তাহলে মোট কতজন? তিনজন না? তিনজনের এখানে হচ্ছে গড় বয়স দেয়া আছে 20 বছর। এখন 2 বছর পর, 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 হলে পিতার বর্তমান বয়স কত? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম কি, ধরো যে এরকম একটা রেখা কল্পনা করবা, ঠিক আছে? তো এই রেখা কল্পনা করলে হবে কি, যেহেতু এই 2 বছর পরের কথা বলছে, তো আমরা ধরি যে মনে করো এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে? এটা ধরো বর্তমান। তো এই বর্তমানে, হ্যাঁ, তোমার আহ পিতা এবং দুই পুত্রের গড় বয়স দেয়া আছে কত? 20 বছর। তাহলে 3 গুণন হচ্ছে তোমার 20। এখানে কিন্তু আমরা সমষ্টিটা পেয়ে যাচ্ছি, তাই না? কত? 60 বছর। দেখো এই বর্তমানে তাদের বয়স হচ্ছে তোমার 60 বছর, বলছে 2 বছর পর। ধরো যে এটা 1 বছর, এটা হচ্ছে 2 বছর, অর্থাৎ এই জায়গায় হচ্ছে এটা পরবর্তীতে, তাই না? এটা হচ্ছে পরবর্তীতে। তোমার মনে করো যে এই জায়গায় এসে দুইজন পুত্রের গড় বয়সের কথা বলছে কত? 12। দুইজনের গড় বয়স কত কত বলছে? 12 বছর। তাহলে এখানে টোটাল হচ্ছে কত? 24 বছর। তাহলে পিতার বর্তমান বয়সটা কত? পিতার বর্তমান বয়স কত, মানে এই জায়গাটাতে পিতার বয়সটা আমাদের কাছে হচ্ছে ওরা চেয়েছে। তো দেখো, এই যে পুত্রের যদি গড় বয়স এবং দুইজন যেহেতু পুত্র, এই জিনিসটা যদি ওই যে তিনজন যে একত্রে ছিল সেই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা হচ্ছে ওই পিতার বর্তমান বয়সটা আমরা পেয়ে যাব, তাই না? তো এক্ষেত্রে আমাদের এখানে ছিল কত? 60 বছর বর্তমান। এইখান থেকে বিয়োগ করব হচ্ছে তোমার এই যে 24 বছর। যে তোমার এইটা হলো বর্তমান বয়স, তাই না? এই বর্তমান বয়সের তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তো এই 60 বছর থেকে যদি দুইজন পুত্রের বয়স তুমি বিয়োগ করে দাও, তাহলে তো পিতার বয়স পাবা। তো বর্তমান দুইজন পুত্রের মোট বয়স কত, সেই বয়সটা যদি তুমি বের করতে চাও, তোমার তো কাছে সরাসরি বর্তমান বয়সটা নেই। তোমার কাছে আছে কি? 2 বছর পরের মোট বয়স। কাদের? পুত্রদের। 2 বছর পরে পুত্রদের মোট বয়স হচ্ছে 24 বছর। তো এই 2 বছর পরের যে 24 বছর, তো এখানে যেহেতু দুইজন পুত্রের বয়সের কথা বলা হয়েছে, তাহলে এখানে 2 গুণন হচ্ছে তোমার 2 বছর পরে। তাহলে দুইজন পুত্রের 2 বছর পরে মোট বয়স কত বলতো? 4 বছর না? তো এই 4 বছর যদি হচ্ছে তোমার ওই 24 থেকে, অর্থাৎ পরবর্তীতে যে তাদের মোট বয়সটা সেটা থেকে বাদ দেওয়া হয়, তাহলে তো তাদের বর্তমান বয়স হয়ে যায়। এটা কি, এটা বর্তমান বয়স না? বর্তমান বয়স, এটা দুইজন পুত্রের বর্তমান বয়স হয়ে গেল এই যে 4 বিয়োগ করাতে। তাহলে টোটাল বয়সটা থেকে দুই পুত্রের বর্তমান বয়স বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার ওই যে পিতার বয়স। বুঝতে পারছো? এই টাইপের অঙ্কগুলো সবগুলো হচ্ছে এই রকমই। হ্যাঁ, তো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, তাহলে আর দু একটা অঙ্ক দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে আর কি। দেখো, এখানে বলতে কি, 3 বছর আগে দুই বোনের বয়সের গড় ছিল 24 বছর। হ্যাঁ, 3 বছর আগে দুই বোনের, হ্যাঁ, গড় বয়স ছিল 24 বছর। বর্তমানে দুই বোন ও তাদের এক ভাইয়ের গড় বয়স হচ্ছে কত? 25 বছর। দুই বোন এবং তাদের এক ভাই, ঠিক আছে? ভাইয়ের বর্তমান বয়স কত? আচ্ছা, তোমার হচ্ছে এই জায়গায়, বুঝছো ইমতাজ, এই জায়গায় একটা জিনিস খেয়াল করতো, দুই বোন তো এখানে আছে, তার সাথে এক ভাই আছে। তাদের
বয়সের গড় দেয়া আছে বর্তমানে কত, 25 বছর। যেহেতু এখানে ওই দুই বোনের বয়স আছে, হ্যাঁ, এবং তার ভাইয়ের বয়স আছে, তাহলে এই তিনজনের বয়সের যোগফল দুইজনের বয়সের যোগফল থেকে বড় হবে না ইনতাস? যেহেতু দুই বোন এবং একসাথে তার ভাইও আছে, তাহলে তার ভাইয়ের বর্তমান বয়সটা যেহেতু বের করতে বলছে, তা আমি একটু আগে কি বললাম যে এই ধরনের অঙ্কগুলোতে তুমি হচ্ছে একটা রেখা কল্পনা করো। হ্যাঁ, তো ওই আগের অঙ্কর মতোই ধরো যে এটা যেহেতু আগের কথা ছিল 2 বছর 3 বছর আগে, তা আমি ধরলাম যে এইটা হচ্ছে তোমার বর্তমান, ঠিক আছে, বর্তমান। তাহলে 3 বছর আগে বলছে 1 2 3, তাহলে এই যে 3 বছর আগে দুইজন বোনের বয়স ছিল কত, 24 বছর। তাহলে 24 বছর গড় হলে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এই জায়গায় কত পাবা তুমি, 48, তাই না, 48। তো এইটা হলো তোমার আগের বয়স, তাই না, আগের বয়স। এবং বর্তমানে কি হয়ে গেছে, এখানে কিন্তু 3 জন চলে আসছে, তার ভাই এবং দুই বোন, 3 জন। তো এই বর্তমানে তাদের বয়সের গড়টা দেয়া আছে কত, 25 গুণন হচ্ছে কত, 3। তাহলে 3 25 কত, 75 বছর। তাহলে দেখো তোমার এই বর্তমান দুই বোনের বয়স কত, হ্যাঁ, এইটা যদি তুমি বিয়োগ করতে পারো এই টোটাল থেকে, তাহলে এই ভাইয়ের বর্তমান বয়সটা পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমার হচ্ছে কত, 75 মাইনাস হচ্ছে ওই যে দুই বোনের বয়স, ঠিক আছে, মাইনাস হচ্ছে দুই বোনের বয়স কত, 48 বছর। কিন্তু আমাদের তো বাদ দিতে হবে বর্তমান বয়স থেকে, তাই না, বর্তমান বয়স যেহেতু 75 3 জনের, তাহলে ওই দুই বোনের বর্তমান বয়সটা যদি এখানে বিয়োগ করতে পারি টোটাল থেকে, তাহলে তো আমাদের ওই বর্তমান বয়স পাবো ওর ভাইয়ের। তো ওদের 2 বছর না 3 বছর পূর্বে যেহেতু 48 ছিল, তাহলে বর্তমানে তার বয়স দুইজনের, হ্যাঁ, আরো 3 বছর পরে, 3 বছর পরে দুইজনের বয়সের সমষ্টি কত, 3 দেখলো 6 না ইন্টাস। বর্তমান যেহেতু হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু বুয়েটে খুব আসে, বুঝতে পারছো, বুয়েটে যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 48, হ্যাঁ হ্যাঁ 75, 75। এই যে 3 বছর আগের বয়সে তো 48, বুঝো না, আবার একটু ভালো করে বুঝো। দেখো এটা যদি বর্তমান হয়, তো বর্তমানটা তো সহজে আমরা বের করলাম যে তোমার যেহেতু 3 জনের বয়সের গড় দেয়া আছে 25, তাহলে 25 গুণন 3 75, এই যে এটা হলো বর্তমান, ঠিক আছে, এটা হলো বর্তমান, তাই না, বর্তমান বয়স। এই বর্তমান বয়স থেকে বাদ দিতে হবে বর্তমান ওদের বোনের বয়স, তাহলেই তো বর্তমান ওদের ভাইয়ের বয়সটা পাবা নাকি। তাহলে ওদের পূর্বের বয়সটা আমার জানা আছে কত, 48 না, আগের বয়স, এটা কত আগের বয়স বলতো, 3 বছর আগের বয়স, 3 বছর আগের বয়স না এটা। তা আমি বর্তমান বয়স যদি ওদের বোনের বাদ দিতে পারি, তাহলেই তো এই যে বর্তমানের মধ্যে ওর ভাইয়ের যে বয়সটা আছে সেই বয়সটা থাকবে, তাই না বিষয়টা। তো ওদের ওর তাহলে ওর বোনের 3 বছর আগের বয়স হচ্ছে 48, আর 3 বছর পরে কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটা অতটুকু না বলতো। 3 বছর পরে হ্যাঁ, দুই বোনের বয়স, তাহলে 3 বছর পরে তো তোমার আজকে হচ্ছে
শোনো, বর্তমান আমাদের কত সাল চলে ইমতাজ? তাহলে 26 থেকে যদি তুমি 3 বছর পরের কথা চিন্তা করো, তাহলে তোমার বয়স 3 বছর বাড়বে না? কত তখন বয়স কত? মানে তোমার তখন সাল আসবে কত? 29। তাহলে 2029 সালে তোমার বয়স 3 বছর বাড়বে। তাহলে তোমার বয়স যদি 3 বছর বাড়ে, আমার বয়সও কি 3 বছর বাড়বে না? বলো তো। তোমার বয়স কি একারে বাড়বে না যত মানুষ আছে সবারই বয়স 3 বছর বাড়বে? 3 বছর 2029 সাল আসলে সবার বয়স বাড়বে। তাহলে যেহেতু দুই বোনের কথা বলা হয়েছে, তাহলে দেখো এইখান থেকে 1 বছর বাড়ছে, এইখানে প্রথম বোনের 1 বছর, দ্বিতীয় বোনের হচ্ছে তোমার 1 বছর, তাহলে 2 বছর হলো। এবং এইখান থেকে পরবর্তীতে আবার 1 বছর বাড়ছে প্রথম বোনের, আর 1 বছর বাড়ছে হচ্ছে দ্বিতীয় বোনের। এবং এখান থেকে পরবর্তীতে আবার 1 বছর বাড়ছে হচ্ছে প্রথম বোনের, আর 1 বছর বাড়ছে হচ্ছে দ্বিতীয় বোনের। তাহলে দেখো টোটাল 6 বাড়ছে না? তো এটাকে আমরা ক্যালকুলেশন করি কি হবে, 3 বছর গুণ হচ্ছে 2 জন। তাহলে এখন এইটা আগের বয়স ছিল, আর বর্তমান বৃদ্ধি পেয়ে হয়েছে এইটা। তাহলে এই টোটালটা যদি হচ্ছে তুমি এখান থেকে বিয়োগ করো, তাহলে তো তুমি মনে করো যে উত্তর পেয়ে যাচ্ছ, তাই না? তুমি কি প্রশ্নটা বুঝতে পারছো ইমতাজ? আগের নিয়মেই জাস্ট যোগ করবা না বিয়োগ করবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো? এর আগের অঙ্কে মনে হয় আমরা বিয়োগ করেছিলাম, এখন কিন্তু আমরা এই জায়গাটাতে কিন্তু যোগ করছি। বুঝতে পারছো? তুমি খেয়াল করো, দেখো, দেখছো আগের অঙ্কটা বিয়োগ করছি না এই জায়গায়, কিন্তু এই অঙ্কটা এসে কিন্তু এখানে যোগ করছি। তো এখন এই জিনিসটা হলো কি, তুমি যখন চিত্র দিয়ে করবা না, এই অঙ্কগুলো খুব সহজ হয় আর কি। আচ্ছা, দেখো একই টাইপের অঙ্ক, কিন্তু মনে করো বুঝতে না পারলে তো কঠিন। হ্যাঁ, এটাতে আসলে চিত্র লাগবে না মনে হয়। দেখো কি বলছে, 3 বছর আগে রহিম ও করিমের বয়স ছিল 18 বছর। কয় বছর আগে? 3 বছর আগে। তাহলে 3 বছর আগে রহিম ও করিমের, এই যে রহিম এবং করিম কয়জন? 2 জন না? 2 জন। এই দুইজনের বয়সের গড় ছিল 18 বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর। বুঝতে পারছো? এই প্রশ্নটার মধ্যে সরাসরি বলে নাই যে আলমের বর্তমান বয়স কত। বুঝতে পারছেন? তার এই প্রশ্নটাতে সরাসরি কিন্তু বলে নাই যে আলমের বর্তমান বয়স কত। প্রশ্নটা বলছে কি, দেখো এই 3 বছর আগে, কয় বছর আগে? 3 বছর আগে বা 3 বছর পূর্বে। তার মানে 3 বছর পূর্বের ঘটনা ছিল 18, এবং আলম যখন যোগদান করলো তখন তাদের বয়স বেড়ে হইলো কত? 22। তার মানে ওরা বোঝাতে যাচ্ছে কি জানো, যে তোমার এইটা বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা, ধরো যে এই বর্তমান অবস্থার যে 1 বছর, তার পূর্বে 1 বছর, তার পূর্বে 1 বছর, ঠিক আছে? এই 3 বছর পূর্বে ওদের বয়সের গড় ছিল 18 বছর। তাহলে 18 বছর গড় গুণন হচ্ছে 2 জন, তাহলে টোটাল বয়স হলো কত বছর? 36 বছর। এটা কিন্তু পূর্বের কথা, তাই না? আগের বয়স। বর্তমানে বর্তমানে তাদের সঙ্গে যে আলম যোগদান করলো, তাহলে একজন পার্সন বাড়লো, তাই না? তাহলে মোট হচ্ছে এখানে 3 জন। তো 3 জনের, হ্যাঁ, বয়সের গড় বেড়ে কত হয়েছে? 22। তাহলে তোমার এখানে বোঝাচ্ছে হচ্ছে 3 গুণন হচ্ছে তোমার 22, ঠিক আছে? তাহলে 3 22 কত? 66 না? তাহলে আলমের বয়স কত? তাহলে এখান থেকে কি বুঝো বলো, যে তোমার
আলমের বর্তমান বয়স কত? তাহলে এই যে বর্তমান যে 66 বছর আছে, এখন এই যে 66 বছর এখানে আছে, এই 66 থেকে যদি বর্তমান বয়সটা বিয়োগ করে দাও, তাহলে আলমের বয়সটা পাবা না? তাহলে বর্তমান বয়সটা তুমি এখানে বিয়োগ করতে চাইলে কাদের বর্তমান বয়স বিয়োগ করবা? যে রহিম এবং করিমের। তাহলে রহিম এবং করিম কয়জন? দুইজন, তাই না? তাহলে ওর আগের বয়সটা আমাদের কত ছিল? 36 বছর ছিল না? 36, এই যে তুমি আবার একটা ভুল করলা। হ্যাঁ হ্যাঁ, 3 বছর আগে। তাহলে আমরা বর্তমানটা বিয়োগ করব, তাই না? আচ্ছা, যদি বর্তমান বিয়োগ করি, তাহলে আমাদের এখানে বিয়োগ করতে বললা কেন? 36 মাইনাস বলছো? আচ্ছা, এই তুমি, না না, এই এই জায়গাটা তো ভুল করতেছো বারবার। আমি 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 যা বলি এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে 36 বছর তো হলো 3 বছর পূর্বের ঘটনা, তাই না? এইখান থেকে যদি আরো তুমি বিয়োগ করো, কত বিয়োগ করো? যে 3 গুণন 2, মানে যেহেতু 3 বছর পূর্বের ঘটনা এবং 2 জন, তাহলে এখানে 6 আরো বিয়োগ করলা, তাহলে 6 বিয়োগ করলে আরো পূর্বের দিকে গেল না তুমি? বুঝো না আমার কথাটা? হুম, বুঝো না আমার কথা? পূর্বের থেকে আরো বাদ দিলে না, আরো পূর্বের বয়স সবারই পাগল। বর্তমান যদি তুমি বাদ দাও, তাহলে বর্তমান বলতে কি পূর্বের থেকে বয়স বেশি না? তো বেশি হলে বিয়োগ হয় কখনো? তাহলে এখানে কি হবে? যোগ হবে না বলো তো? যোগ কত বছর? 3 বছর পূর্বের, 3 বছর পূর্বের সাথে 3 বছর পরের 2 জনের বয়স, তাই না? ওই একটু আগে দেখালাম, এই যে এই অঙ্কটাতে কি দেখাইলাম দেখো, যে এইটা তো আগের বয়স ছিল। এখন তুমি যদি বর্তমান বয়স বিয়োগ করতে চাও, তাহলে আগের বয়সের সাথে বর্তমানের যে 6 বছর বৃদ্ধি পাইলো, সেটা দিলে হচ্ছে না? তাহলে কি হইলো বলো? 36 আর 6 কত? 42। তাহলে 63 থেকে 42 বাদ দিলে কত হয়? 4, 2, তাই না? বুঝতে পারছো? মানে অঙ্কগুলো কি কঠিন লাগতেছে? হ্যাঁ, এই জন্য তো প্রত্যেকটা অঙ্ক দেখাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে কি, আমি চাচ্ছি যে তুমি এই যে তোমার বয়সের যে রেখাটা এখানে দিছি, এইটা একটু বোঝার চেষ্টা করো। তোমার এই অঙ্ক তুমি 10 বছর পরেও করলেও ভুলবা না। কেন? কারণ তুমি তো দেখে দেখে অঙ্ক করবা, বুঝছো? অন্ধকারে অঙ্ক করলে তখন তো তোমার ওই উল্টাপাল্টা হবে। বলছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর। মানে একটা শ্রেণীতে 20 জনের গড় বয়স হচ্ছে 12 বছর। 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল। দেখো, বয়সের গড় কিন্তু 4 মাস কমে গেছে। তোমার 12 বছর গড় ছিল, সেই গড়ের 4 মাস কমে গেছে। তার মানে 11 বছর 8 মাস হয়ে গেছে তাদের গড়, তাই না? তো এই জায়গায় তুমি যখন সমষ্টি বের করতে যাবা, তখন কিন্তু একটা সমস্যা হবে। কারণ কোনো কিছু যদি 100-তে না হয়, বুঝছো, কোনো কিছুর হিসাব যদি 100-তে না হয়, তখন আর তুমি দশমিক ব্যবহার করলে প্রকৃত মানটা সরাসরি পাবা না। বুঝতে পারছো এটা? যেমন ধরো যে ঘড়ির
ঘড়ির অঙ্কগুলোতে কি হয়, 60 সেকেন্ডে মিনিট হয় না, 60 সেকেন্ডে 1 মিনিট। তো সেক্ষেত্রে ওইখানে যখন তোমার দশমিক আসবে তখন কিন্তু দশমিকের পরে যেমন ধরো যে তোমার 1 পয়েন্ট হচ্ছে তোমার 5, হ্যাঁ, আবার 1 পয়েন্ট ধরো যে 6, এই 1.6 দিয়ে তোমার যে মানটা বোঝাবে এটা কিন্তু সরাসরি তোমার হচ্ছে ওই সেকেন্ড পাবা না তুমি। কেন? কারণ এটা তো 60 সেকেন্ডের হিসাব নিয়ে হিসাব হয়। 100 হলে তখন পয়েন্টের মানটা ঠিক থাকে। যেমন ধরো যে এইখানে এইখানে ধরো তোমার হচ্ছে কত, 11, তাহলে বয়সের গড় কি তুমি এই যে 11.8 এরকম কি লিখতে পারবা ইনতাস? এরকম কি লিখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ হচ্ছে এখানে 12 বছর আছে আর এখানে হচ্ছে 4 মাস আছে। তো 12 বছর এবং 4 মাসেই বিবেচনা করে অঙ্কটা করতে হবে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হচ্ছে তোমার নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত। নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় চেয়েছে, তার মানে প্রত্যেকজনের মানে ক্ষেত্রে তোমার গড় বয়সটা কত হবে সেটা চেয়েছে এটা, তাই না? আচ্ছা, তো এখন আমরা যদি আগের অঙ্কটার মতো করে অঙ্কটা বিবেচনা করি, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ধরো যে তোমার এইখানে কিন্তু মানে আগে বা পরে এরকম কি কোনো কিছু বলছে এন্টাস, মানে 4 বছর পূর্বে বা মানে করো পরে, এরকম তো কোনো কথা নাই, আছে কি? এরকম কোনো কথা নাই, তার মানে আমাদের এই রেখাটা কল্পনা না করলেও এখানে চলে। ঠিক আছে, এটা ধরো যে আমাদের দরকার নাই। আমাদের কি দরকার বলতো, আমাদের হচ্ছে তোমার 4 জন নতুন ছাত্রী যেহেতু গড় বয়সটা চেয়েছে, তাহলে মোটটা থেকে যদি আগেরটা বাদ করে দেই, অর্থাৎ 4 জন যখন নতুন করে আসছে তাহলে মোট ছাত্রী কতজন হলো, 24 জন না? আগে ছিল 20 জন, তার সঙ্গে যোগ হয়েছে কয়জন, 4 জন। ঠিক আছে, তাহলে এই যে 24 জন, সেই 24 জনের গড় বয়স কত বলতো, তাহলে আমরা মোট পাবো না বলতো ইন্টাস, 24 গুণন এই যে তোমার 4 মাস যে কমে গেছে বয়সটা, 4 মাস কমে যাওয়া মানে কত, তোমার হচ্ছে 11 বছর 8 মাস। তাহলে আমরা যদি ওইভাবে বিবেচনা না করে এই যে তোমার এখানে 24 জন আছে, সেই তোমার 24 জনের ক্ষেত্রে ধরো যে আমরা টোটাল মাসটা বিবেচনা করি, তাহলে টোটাল মাসটা কিভাবে বিবেচনা করবো বলতো, তোমার হচ্ছে 11, 11 গুণন 12 যোগ হচ্ছে কত বলতো, যোগ হচ্ছে তোমার 8, এরকম করে কি টোটাল ওই 24 জনের বয়সের টোটাল কত মাস এটা কি পাওয়া গেছে এন্টাজ? 11 মাস না তো, 11 বছর। তুমি বুঝো নাই? এটাকে আরো একভাবে, হ্যাঁ হ্যাঁ, এই যে 11 বছর, 11, এটা একটা বছর, বছর, আর এটা হলো 12 মাসে এক এক বছর না, তাহলে টোটাল 11 বছরে কত মাস হইলো সেইটা, তার সাথে আরো 8 মাস যোগ। অথবা এটাকে এইভাবে লেখা যায় যে তোমার হচ্ছে 20 যোগ হচ্ছে 4 গুণন হচ্ছে তোমার 12 বছর ছিল হচ্ছে তাদের বয়সের গড়, সেই 12 বছর গুণন হচ্ছে 12, তাহলে হচ্ছে 144 মাস। তার থেকে তার গড় কত মাস কমে গেছে, 4 মাস কমে গেছে, একই কথা না বলতো? বুঝতে পারছেন তাজ না আবার ওয়েটিং? উপর আর নিচেরটা একই না, এইটা এটা একই না? আমি এইখানে তোমার ওই যে বয়সের গড়টা হিসেব করছি 11 বছর 8 মাস, আর এইখানে বলছি কি যে 12 বছরের থেকে 4 মাস বয়সের গড়টা কমে গেছে, একই কথা কিন্তু যেটাই দাও।
তো এইখানে দেখো তো এইখানে কি আছে বলতো, ওই যে 20 জন যে আগের যে গড় বয়স ছিল সেটা তো আছেই, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে তোমার, তোমার হচ্ছে এই পরবর্তী যে 4 জন যে আসছে সেটাও কিন্তু আছে, আছে কিনা বলো? আছে। তো এইখান থেকে যদি ওই যে পরবর্তীতে যে 4 জন আছে, বুঝতে পারছো, তোমার পরবর্তীতে যে 4 জন আছে সেটা যদি পেতে চাও, তাহলে আগের যে 20 জন তোমার ওইটা বাদ দিলে হচ্ছে না বলতো? আগের 20 জনের যে গড় বয়সের মাসটা সেটা বাদ দিলে হচ্ছে না? তাহলে 20 গুণন হচ্ছে 12 বছর তাদের বয়সের গড় ছিল, তাহলে এত বছর টোটাল তাদের বয়সের সমষ্টি, গুণন হচ্ছে 12 মাস। বুঝতে পারছো এটা? শুনতে? হুম। এটা মাস, মাসে করে নিলাম, এটা মাস। এইটুক জায়গা মিলে কি হয়, 20 গুণন 12, এত বছর হয়, এত বছর, কিন্তু আমরা তো হ্যাঁ 12 মাস। আমরা তো মনে করো এইটা মাস নির্ণয় করলাম না, এই যে দেখো না, এই যে 12 দিয়ে গুণ করছি, এই জিনিসটা কি, এই জিনিসটা টোটাল একটা মাস না? মাস থেকে তো মাস বিয়োগ করছি। তুমি কি 12 বছর থেকে 4 মাস বিয়োগ করতে পারবা? এটা করা যাবে? তাহলে না এখানে 8 বছর হয়ে যাবে, কিন্তু এইটা তো হলো মাস, এই 4টা তো হলো মাস। তাহলে তুমি যখন বছর থেকে মাস বিয়োগ করতে চাবা, তাহলে অবশ্যই বছরটাকে কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে না? তাহলে এইখানে টোটাল, টোটাল হচ্ছে এটা একটা মাস আসতেছে, সেই মাসের সাথে ব্যক্তির সংখ্যা অর্থাৎ ছাত্রীর সংখ্যাকে আমরা গুণ করে দিলাম। তাহলে এইখানে যে জিনিসটা পাবো, এখানে কি মাস পাবো না বলতো? তাহলে মাস থেকে যদি মাস বিয়োগ করে দেই, তাহলে না আমরা আবার আর একটা মাস পাবো, কি বলো? তুমি কি নেটওয়ার্কের কারণে শুনতেছো না? তাহলে এখানে আছে কত, 24 গুণন 12 12 144, এখান থেকে 4 যদি বিয়োগ করো হয় হচ্ছে তোমার 140। এখানে কত, 12 12 144, 144 কে 2 গুণ করলে হয় 188, তার সঙ্গে একটা শূন্য, তাই না? তাহলে এটাও কিন্তু মাস, এটাও মাস। তাহলে মাস থেকে মাস বিয়োগ করে দিলে অবশ্যই মাসই পাবা, না অন্য কিছু পাবা? তাহলে এটা গুণ করলে হয় 3360 মাস, আর এটা হচ্ছে আমাদের টোটাল যখন বিয়োগ করবা তখন হবে তোমার হচ্ছে 480 মাস। বুঝতে পারছো ইন্টাস? এটা থেকে এটা বিয়োগ করলে 480 মাস। তো এই যে 480 মাস, সেটা কি পেলা বলতো? টোটাল 24 জনের বয়স থেকে 20 জনের বয়স বিয়োগ করে তুমি হচ্ছে ওই যে নতুন যে 4 জন ছাত্রী আছে তাদের বয়সটা পেলা না বলতো? নতুন 4 জনের বয়স এটা না, একটা নতুন 4 জন, নতুন 4 জনের বয়স, এবং সেটা কিসে, মাসে। তো আমাদেরকে এখানে চেয়েছে কি বলো, আমাদের হচ্ছে নতুন 4 জনের ছাত্রীর বয়সের গড় চেয়েছে, তাই না? তো বয়সে যদি গড় চায়, তাহলে সেই চার চার দিয়ে এটাকে ভাগ করে দাও, এই টোটাল জিনিসটাকে। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই জন্য পেজটা বড় করে নিছি, মানে আস্তে আস্তে ক্লাস নিলে, এই দেখো এই পেজটা বড় করে নিছি, আস্তে আস্তে ক্লাস নিলে সমস্যাগুলো বুঝতে পারবো, তখন হচ্ছে সবকিছু ঠিকঠাক করে নেওয়া যাবে, বুঝছো? তার মানে এই যে 480 মাস, আমাদের তো এখানে 4 জনেরই আছে, কি বলো? তাহলে এটাকে যদি 4 দ্বারা তুমি ভাগ করো, তাহলে তুমি হচ্ছে একজনের গড় বয়স পাবা না? 480 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 1 2 তোমার হচ্ছে শূন্য, তাই না?
তোমার এই যে এইটা যে মাস, বুঝতে পারছো ইমতাজ? এইটা হচ্ছে একজনে মানে ওদের গড় হচ্ছে, বয়সটা হচ্ছে এত মাস। এই মাসটাকে যেহেতু আমাদের অপশনে বছর আছে, তাহলে এই মাসটাকে 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে ভাগ করলে কি পাবা? বছর পাবা না? বুঝতে পারছো? তাহলে এই যে 10 বছর, সেটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা, এই মাস লাগিয়ে এই অঙ্কটা একটু মনে করো ঝামেলা মনে হচ্ছে, তাই না? আচ্ছা, যদি প্যাচ লাগাইছে, কিন্তু অঙ্কটা কি আসলে কঠিন বলো? অঙ্কটা আমরা আমরা যেভাবে অঙ্কটা করছি আর কি। হ্যাঁ, মনে করো তুমি যদি অঙ্কটার ভাষাটা বুঝো, যেহেতু এখানে ধরতেছে না, একটু ছোট করে নিলাম। হ্যাঁ, দেখো, অঙ্কটা যদি তুমি ভাষাটা বুঝতে পারো, তাহলে আলটিমেটলি তুমি এখানে বুঝবা যে এখানে ইউনিট কনভার্সনের একটা বিষয় আসতেছে, যেটা হচ্ছে আমাদের মাসে নিতে হবে। মাসে নিয়ে হিসেব নিকেশ করার পরে, যেহেতু বছরে অপশন গুলো দেয়া, তাহলে সর্বশেষ 12 দ্বারা ওইটাকে ভাগ করলেই কিন্তু তুমি হচ্ছে বছরটা পেয়ে যাবা। বুঝতে পারছো এটা?